VTV Entertainment। কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। আয় তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? ম্যাডাম সামান্য 5 মিনিট লেট হয়েছে এই কফি আনতে, এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। ম্যাডাম ওইটা তো ভুলে যায় নাই, আপনিও ভুলে যায় না আমি যে একজন মানুষ, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। হ্যাঁ চাকরি করিস, আর যতদিন তুই চাকরি করবি ততদিন আমার কথা শুনতে হবে। গট ইট? জি ম্যাডাম। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবি? দে কফিটা দে। ম্যাডাম অনেকক্ষণ ধরে কইতাছি কফিটা খাইলন, আপনি তো খাইলেন না, এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? গাড়িটা পরিষ্কার কর। কি ব্যাপার, কানে যাচ্ছে না? এক্ষুনি পরিষ্কার কর, রাইট নাও। জি জি ম্যাডাম। এই কি করছিস তুই? ম্যাডাম কাপড় বের করতেছি, গাড়িটা তো পরিষ্কার করা লাগবে। কোনো ময়লা কাপড় দিয়ে আমার গাড়ি পরিষ্কার হবে? তোর শার্ট খুল, তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা কানে যাচ্ছে না? আয় গাড়ি ধর। ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গো মা, ওই মুছতে গিয়ে কেমনে জানি পড়ে গেছে, বুঝতে পারি নাই। খবর দাও, আমাকে মা বলবে না। তোমার মতো সামান্য একটা চাকরের মুখে মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। আই জাস্ট হেট ইট। ম্যাডাম বলবে, কল মি ম্যাডাম, ইউ আন্ডারস্ট্যান্ড? জি ম্যাডাম। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি তো, নিজের সন্তানেরা আদরটা আইসা পড়ে। কি বললি তুই? আমি আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, তোর মতো সামান্য চাকরের মেয়ে না আমি, বুঝছো? জি ম্যাডাম। ম্যাডাম আপনি আমার লগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আমার আপনার লগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করব না। সামান্য একটা চাকর হয়ে তুই আমার সাথে এইভাবে কথা বলিস? তোরা বাপ বেটা দুজনেই ফাঁকিবাজ। তোর বাবা কাজে ফাঁকি দিচ্ছে আর তুই ড্রাইভারি করতে গিয়ে। ম্যাডাম বড় লোক হইছেন দিকে অহংকারী করেন না, একটা কথা মনে রাখবেন, যে সকালবেলা কোটিপতি সন্ধ্যাবেলা গরিব হইতেও কিন্তু সময় লাগে না। মাহিন এত বলছিস, ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছিস কেন? হ্যাঁ খবরদার, মাপসা মাপসা ম্যাডামের কাছে। আমার জুতাগুলো পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু আর খবর আছে। সভ্য। ম্যাডামের সাথে এরকম ব্যবহার করলি কেন তুই? হ্যাঁ এরপর যদি করিস না তোর আমি জুতা দিয়ে পিটাবো। আব্বা তুমি আমার লাগে এমন ব্যবহার করো যেন আমি তোমার কেউ না, এই ম্যাডামই তোমার সবকিছু।
ওইটা তো আমারই মাইয়া, তুই আমার কেউ না। তুই হইছস বড় সাহেবের পোলা। তুই আর আমার মাইয়া একই দিনে জন্মগ্রহণ করছিলি। আমার মাইয়া যেন সারা জীবন রাজকন্যা হয়ে থাকে, সেজন্য তোদের জন্মের দিন হাসপাতালের নার্সকে টাকা দিয়ে তোর জায়গায় আমি আমার মাইয়ারে রাখছিলাম। মাইয়া নিয়ে কই গেছিলা এত রাইতে? এটা আমাকে মাইয়া না, মায়া না মানে? এটা চৌধুরী বাড়ির পোলা। কেন চৌধুরী বাড়িতে আমাকে মাইয়ারে রাখা চৌধুরীর পোলারে নিয়ে এসে পড়ছি। কেন আনছো চৌধুরীর পোলারে? আমার মায়েরা নিয়ে আসো। কথাটা শোনো, আমি চাই নাই আমাকে মাইয়া চাকরের বাড়িতে বড় হোক। ও যেন চৌধুরীর বাড়িতে বড় হয়, আরাম এসে থাকে, এর লেগে তারা ওখানে রেখা চৌধুরী পোলারে নিয়ে এসে পড়ছি। আল্লাহ, এটা কি এমন কথা? আমার মাইয়া, আমার নানি ছেড়া দম দিয়ে আমি কেমনে থাকবো? আমার মাইয়া এনে দাও। এইসব করো না, তুই আসো। কথাটা শুনো তুমি, আমাকে বাড়িতে আমাকে মায়া আরামায় এসে বড় হইতো না, এই জন্য চৌধুরী বাড়িতে যেন সে ভালো থাকে, আরামায় এসে বড় হয়, ওইখানে রেখে দিয়ে চৌধুরী পোলারে নিয়েছি। আমি কিছু জানি না। আমার মাইয়া এনে দাও, আমার মাইয়া আমার কোলে এনে দাও। তুই আসো। তোমার একদম চুপ, কোনো কথা কবা না। শোনো, আমি যেটা কই মন দিয়ে শোনো, আমি আর তুমি ছাড়া এই ঘটনা যেন দুনিয়ার কেউ না জানে। হ্যাঁ, মনে রেখো কথাটা। আমি কেমনে বাঁচবো? আমার বুকের বালি। আব্বা, আব্বা, তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়ে যাবে। তুই কি প্ল্যান করছিস? আব্বা, এই চৌধুরী সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফালামো। জানি প্রেমে পড়বো না, তারপরেও যে কোনো ভাবে হোক আমি ওরে বিয়া করবো, তারপরে এই সকল সম্পত্তির মালিক হয়ে যাবো আমি। চুপ! খবরদার, এই কথার মুখে আনবি না। চাকরের বাচ্চা চাকরের মতো থাকবি। আমি সারা জীবন চাকরি হয়ে থাকতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম, বেশি কথা কইতে গেলাম, এক্ষুনি তোর জুতা দিয়ে মুখ ভেঙে দিব আমি। সিঁড়া কথা শুয়ে তুমি বড় লোক হওয়ার স্বপ্ন দাও। আর কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা? শুনছ তোমার পোলার কাণ্ড? শুনছ এই ফকিন্নির পোলা নাকি চৌধুরী সাহেবের মায়ের সাথে প্রেম করব। তাদের সমস্যা কি? আমার তুমি কি চাও না? তোমরা কি চাও না আমি অনেক টাকার মালিক হই, অনেক টাকা হোক আমার? চাই তো। কি আর হসাই তো? আমি চাই না, আমি চাই না, আমি চাই তুই সারা জীবন ফকিন্নি থাকবি। আইসা আমার নবাবজাদা চাকর হয়ে মালিকের মায়ের বিয়া করব। তোমার মতো আব্বা আমি জীবনেও দেখি নাই। তুমি চাও বা না চাও তাতে কোনো কিছু যায় আসে না, আমি যেমনি হোক ওই মায়ের আমি বিয়া কইরাই ছাড়বো। আমিও দেখবো কেমনে করো তুমি বিয়াটা। ঠিক আছে, তুমিও এইখানেও। হ্যাঁ, দেখবো তো। ফকিন্নির পুত শুনছ? ফকিন্নির পুতের কথা শুনছ? শুনছি। ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইল তোমার। আর এই কথাটা যদি চৌধুরী সাহেব আর মাহিম কোনোদিন জানতে পারে, কি হইব তোমার? চিন্তা করছো? করছি, ওই চিন্তা করা লাগবো না, চিন্তা আমি করেই তুলছি। শোনো, চৌধুরী বাড়ির নিয়ম হইল তাগর সন্তান 20 বছর হইলেই সব সম্পত্তি তার নামে দিয়া দেয়। এখন আমার মাইয়ার 20 বছর হইব, সব সম্পত্তি তার নামে চলে আইব, আমি তখন কই লোভী কোনখানকার? এই লোভ যে তোমার কই নিয়ে যাইব দেখো একদিন। লোভী ক যাই ক, যেটা করছি আমি এইটা আমার সন্তানের ভালো লেগে করছি। এটা এখানে কে রাখলো? নিশ্চয় শয়তান ড্রাইভারটার কাজ। ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্যটা। ড্রাইভার, ড্রাইভার! জি ম্যাডাম। হোয়াট দ্য হেল? এগুলো কি?
ম্যাডাম এইগুলো তো ফুল। এটা যে ফুল আমি ভালো করেই জানি। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? কিভাবে আসলো, কে দিয়েছে সেটা তো ম্যাডাম আমি জানি না। জানিস না মানে? তোর খেয়াল থাকে কই? তোর কাজটা কি? তোর এতগুলো ফোন দিছি, তুই ফোন ধরিস নাই কেন? তুই আমাকে আনতে গেছিলি? যাস নাই। সারাটা দিন বাসার মধ্যে কি কাজ করিস তুই? তোর কাজ না থাকলে তুই বাইরে গেটে থাকতে পারিস না? ম্যাডাম হ্যাঁ আমি তো দারোয়ান না। ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখোমুখি তর্ক করিস? কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গার ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে? হায় হায়, জানে না মানে? ও সব জানে ম্যাডাম। আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিছে। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? তোর এত বড় সাহস হবে না। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুপড়ির মধ্যে সারাক্ষণ কুবুদ্ধি করে ও সারাক্ষণ চিন্তা করে বড় লোকের মাইয়া দেখে তারে প্রেম করব, তারপরে বিয়া করব আর সম্পদ সব দখল করব। আব্বা চুপ করো তো, কি কইতেছিস সব? ঠিক কইতেছি। ঠিক বলছেন আপনি। এই সত্যি করে বল, তুই দিছিস তোর কাজ এগুলো? না। তার এত বড় সাহস যে আমাকে লাভ লেটার লিখে? ওই সত্যি করে কর, তুই দিছস? কর সত্যি করে কর। কি হয়েছে? কি রে মা, এভাবে এত রাগারাগি করছিস কেন? স্যার ম্যাডামের জিজ্ঞাসা লাভ নেই, আমি কই আমার এই কুলাঙ্গার ছেলে ওর গালে আপনার জুতাটা খুলে দুটা বাড়ি দেন। আহা কেন? শুধু শুধু আমি ওকে জুতা খুলে মারতে যাব কেন? শুধু শুধু না স্যার, কত বড় অপরাধ করছে জানেন? ম্যাডাম রে সে ওই যে ফুল আর প্রেমপত্র লিখে দিছে। আরে দূর রমজান মিয়া, তুমি কি বলো? হ্যাঁ, ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। পাপা ও একদম ঠিক বলেছে। কে যেন আমাকে লাভ লেটার আর এই ফ্লাওয়ার দিয়ে গেছে। হয়তো অন্য কেউ দিয়েছে, ও দেয়নি। ও একটা ভালো ছেলে, ওকে আমি চিনি না। হ্যাঁ? ও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ওর মতো ভালো ছেলে হয়? স্যার ধন্যবাদ আমার বিশ্বাস করার জন্য। আমি কোনোদিন আপনাদেরকে বিশ্বাসঘাতকতা করব না। ঠিক আছে, তুই উপরে যা, আমি দেখতেছি আয়শা। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এই তুমি আমার সাথে আসো তো। জি স্যার। পাপা তোমাদের খেয়াল কোথায় থাকে? গেটের মধ্যে কে আসে যায় দেখতে পারো না? কতক্ষণ লাগে? তুই ওকে ফোন দিস নি? দিছি তো, বললো আসতেছি। ওই তো চলে আসছে। কি রে বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। কি রে ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে। অদ্ভুত কথা বলিস। ও আচ্ছা তাই, কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার তুমি যাও, গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই কি হলো? কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। ভাই তবে বল, তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানি আমাদের ট্রিট দেবে। তাহলে তো বেশ ভালোই হয়। চল আমরা একসাথেই যাই আমার গাড়িতে করে। তাহলে তো ভালো। তাহলে তো নাইস। চল। ড্রাইভার সিটগুলো পরিষ্কার করো। আর বলিস না এত কাজে ফাঁকি দেয়। বলি যে প্রত্যেকদিন গাড়িটা ওয়াশ করতে করেন। দেখ জানলাতে কি ময়লা হয়ে আছে এখন। চল চল চল, উঠে পড় উঠে পড়।
সেই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না, সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখো, চল ভিতরে যাই। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালেট, 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই জি ভাই, এটা কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যাইব? ভাই এই লটারিতে একটি গাড়ি, একটি প্যালেট আর 50 লক্ষ টাকা পুরস্কার পাবেন। ওই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই, কত লাগবে? ভাই একটাই দেন, এই যে। জি ভাই নেন। লটারি লটারি লটারি। কিরে, সব অর্ডার কি শুধু আমাদের জন্যই? তো ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি না? নাকি ও ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই। তোরা জানিস না ওই ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও ওর অনেক দিমাগ। এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জানিস? খুব ভাব নেবে। তাই নাকি? এই গরিব ফকিনি ড্রাইভার তোর সাথে ভাব নেয়? হ্যাঁ। কেন, তুই কিছু বলতে পারিস না? এই ছোট লোকদেরকে প্রশ্রয় দিলে না এরা মাথায় উঠে বসে। কিছু করার নেই দোস্ত, কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে, বলতে পারিস বংশ পরম্পরা থেকে আমাদের চাকর। একদিন তোর এই হাসি আমি বাইর করব। বড় লোক ও মানুষ কোথাকার। ও শিট। সাবধানে ফানি। ও না, দাঁড়া, ওয়েট, দেখ কি করি। এই ড্রাইভার, এদিকে আসো, আসো। শোনো, এখান থেকে একটা টিস্যু নিয়ে আমার এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো, দাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ও তোমাকে একটা কথা বলেছে, সেটা শুনবে না তুমি? টিস্যুটা নিয়ে পরিষ্কার করে দাও। দেখেন ম্যাডাম, আমি আপনাকে ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সবসময় করে দিই, কিন্তু এর মানে এই না যে আপনার বন্ধুরা যে স্যুপ পড়ছে আর এটা আমি পরিষ্কার করে দিব। কি, তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস? দেখছিস, তোকে বলছিলাম না কেমন চটং চটং কথা বলে। যেটা করতে বলছিস সেটা কর। দেখেন, আর একটা বার যদি আপনি উল্টাপাল্টা কথা করেন না, তাহলে কিন্তু আপনার জিপার টাইম আমি ছিঁড়া ফেলামো। আপনি কি প্রতিবন্ধী নাকি? নিজে নিজে পরিষ্কার করতে পারেন না? তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ফ্রেন্ডকে অপমান করতেছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? চাকরি থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনাকে চাকরি। আপনার মতো অহংকারী মাইয়ার থেকে আর কি আশা করা যায়? জাস্ট বেয়াদব। তুই ঠিকই বলছো। এনে বাবা, আমার থাক, হাল লাগবো না। তোর বাপ যে কই গেল, আইলে পরে এক লগে খাইতি। আব্বার লোকে না আমার খাইতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করে। আচ্ছা, আমার যদি এতই অপছন্দ, তাহলে আমার জন্ম দিল কেন? এইটাই আমার ভুল হয়েছে, তোমার মতো পোলা জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর এই যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা খরচ করছি, ওইটাও ভুল হয়েছে। কয়টা খরচ করছো তুমি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে চৌধুরী বাড়িতে কামে লাগিয়ে রাখছো। আরে জমিদারের পুত, কাম না করলে খাইবি কি? হ্যাঁ, দেহস না এমন একটা পানীয় কিনা খাইতে হয়। আরে কি শুরু করছো তোমরা খাওয়ানোর সময়? চুপ থাকো তুমি। দেখছো, এরকম নবাবজাদা পোলা আমি জীবনে চোখে দেখি নাই। হ্যাঁ, একটা বেয়াদব জন্ম দিছি আমি। একটা কথা মনে রাখো, যদি কোনোদিন আমি বড় হইতে পারি, তোমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব না। দিও না পরিচয়। কি করতাছস? খায়া যা। ও বাপ, থাক, খাওয়ার লাগবো না। খাইতেও দিলা না পোলাটা। না লাগবো না খাওয়া। তুমি খায়া যাও। ব্যাপার কি? ম্যাডাম একলা একলা ছাদে কি জানি চিন্তা করতেছে মনে হয়। সাইকেল দেখি।
আম্মাজান, ম্যাডাম, ভুল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে মনটা খারাপ, কি জানি ভাবতেছেন আপনি? ভাবতেছি তোমার কুলাঙ্গার ছেলেকে কিভাবে শাস্তা করা যায়। ওকে আমি এমন শিক্ষা দিব যাতে সারা জীবন মনে রাখে। কেন ম্যাডাম, ওই কুলাঙ্গার কি করছে? আপনার কোনো ক্ষতি করছে? কি করে নাই সেটা বলো। গতকালকে আমার সব ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে। ওকে শাস্তি না দেওয়া ছাড়া আমার আর ঘুম হচ্ছে না। ম্যাডাম, আপনার আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বলছিলাম কি, ওই কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকে যাবেন। হোয়াট? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে? চাকরের বাচ্চা একটা চাকর, তাকে নিয়ে যাব আমার বেডরুমে? হ্যাঁ ম্যাডাম, আপনি শাস্তি দিতে চাইতেছেন না? ওই কুলাঙ্গারের শাস্তি দিতে হলে এই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে। আপনি কি করবেন, পরে নিয়ে বেডরুমে যেয়ে দরজা লাগাই দিবেন, হাওয়া মাও চিৎকার শুরু করে দিলেন, আর আমি আর বড় সাহেব ছুটে এলাম। আসার পরে নক করবো, আপনি দরজা খুলে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিবেন, বুঝছেন? এই তারপরে ওরে যে মারমু, মারতে মারতে ওরে কাবাব বানায় ফেলা। গুড, ভালো আইডিয়া দিছে। কিন্তু একটা কথা, কোনো গড়বড় নাই তো? কারণ এই জীবনের প্রথম দেখলাম কোনো বাবাকে তার ছেলেকে শায়েস্তা করার জন্য উল্টা বুদ্ধি দিতে। ম্যাডাম, ছেলে যদি কুলাঙ্গার হয়, শয়তান হয়, তার শাস্তি তো তারে পাইতেই হইব। আমি ওর শাস্তির ব্যবস্থা কইরা ছাড়বো, খালি আপনি এই প্ল্যানটা নেন। কিন্তু সে বলছে সে আসবে না। আসবো না মানে? ওর বাপ আসবো। চাকরের বাচ্চা চাকর, চাকরিতে না এসে যাইব কই? ম্যাডাম, আপনি রুমে যান, আমি কাপড়গুলো নেড়ে দিয়ে আসতেছি। আইডিয়া তো খারাপ দেয় না, দেখা যাক কি। ম্যাডাম, আপনি এখানে থাকেন, আমি ওর ডাইকে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, তুই কই? আব্বা, আমি তো নিচে। হ্যাঁ, এই তাড়াতাড়ি উপরে আয়, ম্যাডামের রুমে যা। ম্যাডাম জানি কি কথা কইব, তোর জরুরি, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি অহনি আইতাছি। ম্যাডাম আসবো? হ্যাঁ, ভিতরে আসো। জি ম্যাডাম। বসো। সমস্যা নেই ম্যাডাম, বলেন। তোমার সাথে কথা আছে, পাশে বসো। পাশে বসবো ম্যাডাম? হ্যাঁ, বসো বসো। মাহিম, আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তোমার কোনো দোষই নেই। হঠাৎ এত ভালো এলো কেমন? ঘটনা কি? মাহিম, তুমি অনেক ভালো ছেলে। আব্বা, বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না। তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলা? হ্যাঁ স্যার স্যার স্যার, বিশ্বাস করেন, আমি কিচ্ছু করি নাই। আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি বিশ্বাসের মর্যাদা রাখছি। আমি কিচ্ছু করি নাই স্যার। মর্যাদা রাখছো? তোমার আমি তোমারে যদি আমার বাড়ির কি সীমানায় দেখি, তাহলে তোমার আমি পুলিশে দেবো, কথাটা মনে রেখো। যাও ছোট লোক, জানো স্যার, আমার ক্ষমা করতেন স্যার। তোমার ক্ষমা
তোমরা বলে রাখি তোমার ছেলে নিয়ে এই বাড়ি সামলান না আসবে কই দিলা যাও বাবা আইবা ওই কি হলো? আর কত রাত বয়ে থাকবা? চলো ঘরে চলো। পোলাটা যে কই গেছে কোনো খোঁজ পাইছো? এত পোলা পোলা করতেছে কা? পোলা কি আমাগো? যার পোলা সে লাত্তি দিয়ে বাড়ি করে দিছে। বিনা অপরাধে পোলাটারে যে শাস্তিটা তোমরা দিছো এটা কি ঠিক হইছে? বিনা অপরাধ না, বিনা অপরাধ। আর কত বড় সাহস, ও আমার মায়ের অপমান করে। তোমার মাইয়া না? হ্যাঁ। এই তোমার মাইয়া যখন জানতে পারবো ওই চৌধুরী সাহেবের মাইয়া না, তখন কি হইব কত? তোমারে মানবো? মালিক হোক, তারপর কয়ে দেব। আমি কি কমু যে চুরি করছি? কমু বড় ম্যাডাম মাইয়া চাইছিল তাই মাইয়া দিছি। তোমার এই লোভ একদিন তোমারে ডুবাইব। মাইয়াও হারাইবা, সম্পত্তিও হারাইবা। কয়ে দিলাম কথাটা। রেহানা বেগম, কিচ্ছু হইব না, তুমি শুধু চায় চায় দাও। চলো এখন ঘরে যাই। যাও তুমি। বিশটা টিকিট কাটলাম, একটা টিকিটও মিলল না, টাকাগুলো লস। আরে ভাই আমিও তো কাটছি অনেকগুলি, একটাও তো মিলতেছে না। ভাই এই যে কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই, আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট, 20টা টিকিট কাটছে, কাম হলো না, আপনি একটা কাটছেন। ভাই একটু দেখেন না যদি মিলা যায়। কি ভাই মিললো? ভাই আপনার তো কপাল খুলে গেছে। কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, নগদ 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট, একটা প্রাইভেট কার। 50 লক্ষ টাকা, আবার একটা ফ্ল্যাট, আবার গাড়ি। আমি লটারি জিতে গেছি রে। একটা টিকিট কেটে জিতে গেল, আমরা 20টা টিকিট। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ম্যানেজার সাহেব, বলেন বলেন। স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কি কি বলছেন? কোন ফ্যাক্টরি? 30 কোটি টাকার লোন নিয়ে আমরা যে নতুন ফ্যাক্টরি চালু করছিলাম সেখানে আগুন লাগছে স্যার। মারে, আমি এই বাড়ি গাড়ি ব্যাংকে রাইখে ফ্যাক্টরিটা করছিলাম, ওই ফ্যাক্টরিটা আগুন লাগা সব শেষ হয়ে রমজান কাকা, রমজান কাকা, রমজান কাকা। রমজান, আমার যদি কিছু আমার মেয়েটার একটু দেখে রাখো রমজান। স্যার আপনার কিচ্ছু হবে না স্যার। স্যার 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 বাবা, বাবা,
আম্মা, আম্মা, ও মা। বাজান তুই আইসস? তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসিলি তুই? আম্মা, আমি এখন আর সেই গরিব মাহিম নাই। তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ও এখন এখানেই থাকে। মানে? বাজান, ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেনার দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল। আর লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। একলা কি করব? আরে আমরা লই আইছি, ওই এনেই থাকে। আম্মা দেখছো আল্লাহর কি বিচার! অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। সেটা রে বাজার, আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যাজ্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? পাগল পোলা আমার, পিসের কথা সব ভুলে যা। বাপ মার উপরে রাগ করে থাকতে নাই, আমার বাজান না। চলো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। বাজান রে, ক্ষমা করে দে বাজান আমারে। আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লগে তোর বিয়ে দিয়ে দেই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? এটা কখনোই না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, এখন তো তাও নাই। না থাক বাজান, এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে, তুই বিয়ে কর বাজান। শোনো, আমি এই জায়গায় বিয়ে করতে আসি নাই, আর তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি নাই। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। আম্মা চল। অবাজান কি কইতেছস? ওনারে সাইডা, এই সংসার সাইডা, বর্ষারে সাইডা কেমনে যাই? আমার এটা তুমি কি কইতেছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো বাজান রে, স্বামীরে থুয়ে আমি কই যাবো? আর বর্ষা ওইখানে থাকে, তুই ক কেমনে যাবো? ও, তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুনে রাখো, এই দুইজনকে আমি অনেক ঘৃণা করি। আমি চলে যেতে। বাজান কই যাইতেছস? ও বাজান, তুমি বিয়াতে রাজি হইলা না কেন? রমজান কাকা, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে? বোকা মায়া, মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে? মা, 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম, একটা অন্যায় কইরা ফেলাইছিলাম। মাহিম ওই হইল চৌধুরী সাহেবের পোলা, আর তুই তুই আমাগো সন্তান। আমাদেরকে তুই ক্ষমা করে দিস মা। আর মানে তোমরা আমার আসল বাবা মা? মা, আসল বাবা মা। রেহানা, আমরা এক কাজ করি। কি কাজ? মাহিমের সাথে বর্ষার বিয়েটা দিয়ে আমরা এক লক্ষে থাকি। কিন্তু মাহিম ওই কি রাজি হইব? হইব হইব,
দরকার হইলে আমি ওর পা ধরুম। আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমাকে কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মারে বর্ষারে আমি খাওয়ামুটা কি বাঁচামু কেমনে গো? তোমারে আমি একটা চাকরি বাকরি দিব এটা তো কখনোই সম্ভব না। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নেবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো? গুড। তুমি আমার কত অত্যাচার করছো, হ্যাঁ? এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিন, আমি অনেক অহংকারী ছিলাম। আমার না এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? দেখো, মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। আসছিস মা? ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। খারাপ হইবই না, আমি জানতাম ও খারাপ ব্যবহার করব না। ওরে আমি মানুষ করছি না। যাক, ভালো হয়েছে। মা গো, বিয়ে শাদির কথা কিছু কইছে? ও তো তোরে পছন্দ করতো, কিছু কয় নাই? না, তেমন কিছু তো বললো না। তাহলে এক কাজ করিস মা, তুই ওরে কয়ে দিস আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করতে চাই, এটা কয়ে দিস। হুট করে কি আর বিয়ের কথা বলা যায় আব্বা? আর তাছাড়া আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি, ও আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। আরে করব এখন রাগ করে আসে না, কয়টা দিন সময় তো, রাগ ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে যাব। আর আমি আসি না, আমি আরে বুঝাই। এইটা তুমি খুব দামি কথা কইছো, তুমি বুঝাইলে মাহিম ঠিকই বুঝবো। আব্বা ফোন দিছে। দেখ দেখ কি কয়। হ্যালো, কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে। ও মা, কি কইলো? কালকে বিকেলে দেখা করতে বললো। ঠিক আছে, তুই সময় মতো চলে যাস। দেখ ওরে কোনো মতো রাজি করা যায় কিনা। এখন চল ঘরে চল, খিদা লাগছে।
আয় ঘরে ঘরে চল মা আসো। আমি ভাবতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব। তুমি তো পড়াশোনা জানো, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আর কষ্ট করে লাগবে না। তুমি ঠিক বলেছো, জীবনে আসলে লড়াই করেই বেঁচে থাকতাম। তোমার আব্বা তো মারা গেল, নাইলে তো এত কষ্ট করে লাগতো না। কি? আব্বা মারা গেছে? কখন? কখন মানে? বিজনেসের লোকসানে তোমার আব্বা যে স্ট্রোক করে মারা গেল। তোমার আব্বা কি বাইসা আছে? ও, তুমি ওনার কথা বলছো? উনি আমার পালিত পিতা, যাকে আমি পাপা ডাকতাম। আর যে আমার বাবা, উনি আসলে তোমার বাবা। পালিত পিতা যারে তুমি বাবা করে ডাকতে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না, একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকো সেটা হচ্ছে আমার বাবা, আর আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। কি? রমজান তোমার আব্বা? আর আমার আব্বা মারা গেছে? রমজান আমার লোকে বেইমানি করছে? আমি ওরে ছাড়ুম না, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। পাগলামি করো না প্লিজ, তুমি ওনাদের ক্ষমা করে দাও। তুমি আমাকে যেমন ক্ষমা করে দিয়েছো, ওনাদেরকেও ক্ষমা করে দাও। মাফ করে দিব মানে? যে আমার আব্বা আমার থেকে আলাদা করছে তারে আমি কেমনে মাফ করে দিব? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। আমরা সবকিছু ভুলে গিয়ে চলো নতুন করে আবার শুরু করি। দেখো, সেই ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। তুমি তো আরামে এসে বড় হয়েছো, তুমি ওই কষ্টটা বুঝবা না। দেখো, কষ্ট কিন্তু শুধু তুমি একা পাও না, আমিও পেয়েছি। ছোটবেলা থেকে কিন্তু আমি মার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমি জানি কষ্টটা কি। তুমি ওই কষ্টের মধ্যে থাকতে পারবা না, তুমি চাইলে আমার লগে থাকতে পারো, কিন্তু সমাজ এটা মেনে নিই। সমাজ যেন মাইনা লয় আমি সেই ব্যবস্থাই করতে চাই। আমি তোমার বিয়ে করতে চাই। কি তুমি রাজি? করবা না আমার বিয়ে? আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাইলে চলো এখনই আমরা কাজী অফিসে যাই আর বিয়েটা করে ফেলে। এখনই? মা বাবাকে আনবো না? অবশ্যই, আব্বা আম্মারাও কইতাছি। চলো আগে আমরা কাজী অফিসে যাই, ওই জায়গায় আব্বা আম্মা চলে আইব। চলো।